ভারত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আজ বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে তার বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ মোট ৫ জন নিহত হয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ জানায়, আজ সকাল ৮টা ১০ মুম্বাই থেকে একটি ছোট ব্যক্তিগত বিমান নিয়ে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। সকাল ৯:৩০টার দিকে বারামতি বিমানবন্দরে অবতরণের দ্বিতীয় প্রচেষ্টার সময় বিমানটি রাডারের বাইরে চলে যায় এবং বিধ্বস্ত হয়। পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে অজিত পাওয়ারের সঙ্গে তার নিরাপত্তা কর্মী এবং ২ জন পাইলট ছিলেন। তাদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনের আগে ৪টি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল ৬৬ বছর বয়সী এই নেতার। তার আকস্মিক মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শোক বার্তায় অজিত পাওয়ারকে একজন জননেতা হিসেবে অভিহিত করে বলেন, তার প্রশাসনিক দক্ষতা ও সাধারণ মানুষের প্রতি নিবেদন অনুকরণীয়। এই অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মৃত্যুকে মহারাষ্ট্রের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে অজিত পাওয়ার মহারাষ্ট্রের ৪ জন মুখ্যমন্ত্রীর অধীনে উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে এনসিপিতে নাটকীয় বিদ্রোহের নেতৃত্ব দিয়ে তিনি এনডিএ জোটে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার দলের ২ অংশের মধ্যে পুনর্মিলনের গুঞ্জন শোনা যাচ্ছিল। বারামতির দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বিমানটি যে সংস্থার ছিল এর আগেও সেই একই মডেলের বিমান দুর্ঘটনায় পড়ার নজির রয়েছে বলে জানা গেছে। প্রমিতি কিপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।